আমি আমি চুকি দিলাম রে ও থাকবি কোথায় লুকাইছিস রে ভাই। মামার বাড়িতে বেড়াতে এসে নদীতে তলিয়ে যায় 2 বছরের শিশু। ঘটনাটি ঘটেছে চোপড়ার রাঙাগঞ্জ এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, শিলিগুড়ি থেকে মা বাবার সাথে মামার বাড়িতে বেড়াতে এসেছিল শিশুটি। আজ সকালে শিশুটি খেলতে খেলতে নদীর দিকে চলে যায়। তারপর থেকেই পরিবারের লোকজনদের সন্দেহ হয়। খবর পেয়ে পরিবারের লোকজন নদীর পাড়ে ছুটে গেলে সেখানে স্থানীয় একটি বাচ্চাকে দেখতে পায়। স্থানীয় বাচ্চাটির সাথে কথা বলে তারা জানতে পারে শিশুটি একটি বোতল নিয়ে খেলা করছিল। ঠিক সেই সময় শিশুটির হাত থেকে বোতলটি নদীতে চলে যায়। সেই বোতল আনতে গিয়েই নদীতে তলিয়ে যায় শিশুটি। খবর দেওয়া হয় চোপড়া থানায়। ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার পুলিশ। পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান। তিনি জানান, প্রশাসনিকভাবে যা ব্যবস্থা নেওয়ার তা গ্রহণ করা হয়েছে। দ্রুত নদীর জল নামিয়ে নিয়ে আসার প্রক্রিয়া শুরু হয়েছে। যত দ্রুত সম্ভব শিশুটির দেহ উদ্ধারের কাজ চলছে। তবে দুপুর 2টো গড়িয়ে গেলেও এখনও অবধি শিশুটির খোঁজ মেলেনি। একটা খুব মর্মান্তিকর ঘটনা, যেটা আমি সকালে উঠেই মোটামুটি 11টা নাগাদ আমি শুনতে পাই। একটা 2.5 বছরের বাচ্চা নদীর জলে তলিয়ে যাওয়ার খবরটা খুব দুর্ভাগ্যজনক খবর। আমি নিজেও এখানে এসেছি, সাথে সাথে বিডিও সাহেবের সাথেও কথা হয়েছে। প্রশাসনিক লেভেলে যেটা করার সেটা অলরেডি আমরা করেছি। আমরা এখানে আই সাহেবও আসছিল, আমিও আসলাম। আমাদের বিডিও সাহেবের সাথেও কথা হয়েছে, আমাদের ডুবরি পার্টি আসতেছে। যাই হোক, যেভাবে হোক বাচ্চাটাকে উদ্ধার করাই হচ্ছে আমাদের প্রধান লক্ষ্য। যেভাবে হোক, খুব একটা ছোট বাচ্চা। এমনি কি এই চোপড়ার ডকের কি জল কমানোর কোনো কিছু জানানো হয়েছে? না, জলে আমার সম্বোধনা আই সাহেব নাকি বললো আমাদের উপপ্রধানের প্রতিনিধিকে যে জল কমানোর কথা বলেছে। আমিও এখনই আইডিও সাহেবের তিস্তার আইডিওর সাথে কথা বলবো। জল কমানোর ব্যাপারটা নিয়ে বিডিওর সাথে যদিও আলোচনা হয়েছে, দেখছি ব্যাপারটা, বিডিও সাহেব দেখছে।